গগনে ওঠা মস্ত বড় চারটার কিরণ ছড়াতে ব্যস্ত চারদিকে। পিনপতন নীরবতা বিরাজ করছে প্রকৃতি জুড়ে। রাত তখন 11:55। বিষণ্ণ মনে খাটের মাঝখানে বসে আছে আরশি। মাথার উপর ফ্যানটা এক নিয়মে ঘুরছে। আর মাত্র 5 মিনিট বাকি। জীবনের আরও একটি বছর পার করতে যাচ্ছে সে। কিন্তু এই মুহূর্তে কারো শূন্যতা প্রচণ্ড রকমভাবে জেগে উঠেছে তার মনে। গত 1 বছর ধরে হৃদের থেকে দূরে সে। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে ঢাকায় থাকে হৃদ, আর আরশি থাকে চট্টগ্রাম হৃদদের বাড়ি। হৃদ সম্পর্কে আরশির মামাতো ভাই হয়। আরশির মা মারা যাওয়ার পর আরশির বাবা আরেকটা বিয়ে করে, যাতে আরশির মায়ের শূন্যতা পূরণ হয়। কিন্তু খুব কম মানুষই পারে অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবতে। আস্তে আস্তে আরশির ব্যাপারে উদাসীন হয়ে যায় তারা। তখন আরশির বয়স ছিল 12 বছর, আর হৃদের 16। হৃদের বাবা আরশিকে নিয়ে আসে তার কাছে। তখন থেকে তাদের কাছেই বড় হয় আরশি। হৃদ সবসময় আরশির এক্সট্রা কেয়ার নিলেও ভালোবাসি শব্দটা প্রকাশ করেনি আরশির কাছে। ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে ঢাকা চলে যাওয়ার পর থেকে আর তেমন যোগাযোগ হতো না তার সাথে। পড়াশোনায় প্রচুর ব্যস্ত থাকে, হয়তো দু একবার এসেছিল বাড়ি। কিন্তু দুঃখের বিষয় তখন আরশি এর বাড়িতে বেড়াতে গেছে, নয়তো ওর বাড়ি। তাই 1 বছরেরও অধিক সময় ধরে দেখা হয়নি তাদের মাঝে। ফোন হাতে বসে আছে আরশি। হৃদের নামের পাশে সবুজ বাতিটা জ্বলজ্বল করছে। আরশির দৃঢ় বিশ্বাস, সবার আগে যেই উইশটা আসবে তা থাকবে হৃদেরই। 12টা বাজতেই কয়েকটা আইডি থেকে মেসেজ ও টাইমলাইন পোস্ট আসলো। প্রায় 100 শব্দেরও অধিক ছিল মৃন্ময়ের উইশ। এবার আশির সাথে এসএসসি দিবে মৃন্ময়, এই নিয়ে কম করে 10 বারের উপরে প্রেমের প্রস্তাব দিল সে। আরশি বসে আছে হৃদের উইশের অপেক্ষায়। 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, তবুও কোনো উইশ পেল না সে। হৃদও অফলাইনে চলে গেছে। গাল ফুলিয়ে বসে আছে আরশি। সত্যি হৃদ ভাই ঢাকায় যাওয়ার পর অনেক বদলে গেছে। বাড়িতে ফোন দিলেও আমার সাথে কথা বলে না সে। মুখটা শ্রাবণের কালো মেঘের মতো করে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আরশি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে আসে আরশি। কিচেনে হৃদের মা নাস্তা তৈরি করছে। আরশিও গিয়ে যোগ দেয় তার সাথে। গিয়ে দেখে কয়েক রকম পিঠা বানাচ্ছে মামি। আরশি পিঠার দিকে তাকিয়ে ভাবে, হৃদ ভাইয়ার এই পিঠাগুলো খুব পছন্দের ছিল। ইস, যদি বাড়িতে থাকতো তাহলে প্রতিদিন এভাবে বানিয়ে খাওয়াতাম তাকে। পাশ থেকে হৃদের মা বলে ওঠে, আর সীমা, এভাবে কি গুনগুন করছিস? না মানে, আমি আজ তো এত রকমের পিঠা বানাচ্ছ, তাই ভাবছি কেউ আসছে কিনা। কই না তো, ইচ্ছে হলো তাই বানাচ্ছি। ও, তখনই কলিং বেলটা বেজে ওঠে। হৃদের মা একটু হেসে বলে ওঠে, এসেছে, যা দরজা খুলে দে। কে মামি? মামাকে তো দেখলাম নামাজ পড়ে চলে এসেছে আরও আগেই। তাহলে দেখ কে এসেছে। বিড়বিড় করতে করতে আরশি চলে গেল দরজা খুলতে। হৃদের মা আরশির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আবার পিঠা বানানোতে মন দিলেন। আরশি ভাবল হয়তো দুধওয়ালা এসেছে। কিন্তু এত সকালে কেন আসবে সে? চটাং চটাং করে দরজা খুললেও বাইরে থাকা লোকটাকে দেখে স্তব্ধ হয়ে যায় সে। কালোর মাঝে লাল ডোরাকাটা জুতো, পরনে কালো প্যান্ট, সাদা টি শার্ট গায়ে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো তার। এক হাতে ব্যাগের বেল্ট ধরে অপর হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ ভাই। ফোনটা পকেটে নিয়ে ডান হাতে আরশির গালটা আলতো করে টেনে দিয়ে ভেতরে ঢুকে গেল হৃদ। আরশির সমস্ত শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। 1 বছরেরও বেশি সময় ধরে যেই মানুষটাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, আজ হুট করে তাকে এভাবে দেখে সব স্বপ্নের মতো মনে হলো তার। তার এই বার্থডেতে সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে এটাকেই নির্বাচন করে ফেলল মনে মনে। ফ্রেশ হতে চলে গেল হৃদ। আরশি এক এক করে সব নাস্তা সাজিয়ে দিল টেবিলে।
নাস্তা সাজিয়ে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আরশি। আজ এই লোকটার সামনে কিছুতেই পড়া যাবে না। তাকে দেখলেই যেন বুকের ধুকপুক শব্দটা ক্রমশই বাড়তে থাকে তার। আজ একটা বছর ধরে আমার থেকে দূরে থেকে শুধু কষ্টই দিয়েছে আমায়। আমার সাথে যোগাযোগও করে না সে। পেয়েছেটা কি সে? আমার কোনো অভিমান নেই বুঝি? আজ বাইরে যাই হয়ে যাক না, কিছুতেই খুলবো না দরজা, কারণ তার সামনে পড়া মানে রাগ অভিমান সব পানি হয়ে যাওয়া। আজ কিছুতেই তা হতে দেওয়া যাবে না। প্রচুর রাগ, প্রচুর অভিমান, প্রচুর ভাব নিয়ে থাকতে হবে আজ। আর পূর্বের মতো চকলেট আইসক্রিম দিয়ে আমার রাগ ভাঙাবে সে। হৃদের মা আরুষিকে ডেকেও বের করতে পারলো না রুম থেকে, এমনকি হৃদের বাবাও না। আরশিমা, বের হ, আজ তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। হৃদ বিরক্তি নিয়ে বলে ওঠে, কি শুরু করলে তোমরা? আজ কতদিন পর আসলাম তোমাদের নিয়ে একসাথে খাবো তা না, এক ভাবওয়ালিকে নিয়ে পড়ে আছো। এখন বের হবে না তো কিছুক্ষণ পর ঠিকই গুড় করে বের হয়ে আসবে। হৃদের কথা একটু কষ্ট পেলেও মন খারাপ করলো না আরশি, কারণ তার ধারণা একটু পর হৃদ নিজেই আগের মতো খাবার নিয়ে হাজির হবে তার রুমে। না, আজ কিছুতেই রাগ ছাড়া যাবে না, প্রচুর রাগ করে থাকতে হবে। কিন্তু আরশির চিন্তাধারা মিথ্যা প্রমাণিত করে নাস্তা সেরে রুমে চলে গেল হৃদ। সারা রাত গাড়িতে থেকে তেমন ঘুম হয়নি তার, এখন একটু বিশ্রাম নিতে হবে। যাওয়ার আগে মাকে কড়া করে বলে গেছে, আমার রুমে যাতে কেউ অযথা আমায় ডিস্টার্ব করতে না ঢুকে। তিরিং বিরিং পাগুলো কেটে একদম হাতে ধরিয়ে দিব বলে দিলাম। এবার আরশি ভালোভাবেই বুঝতে পারল তাদের মাঝে দূরত্ব বেড়ে গেছে। হৃদ বদলে গেছে আগের চেয়ে, হ্যাঁ অনেক বেশি বদলে গেছে সে। হৃদের বাবা আরশির জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা ছোটোখাটো পার্টির কথা বলছিল। এতে খুশিতে হকচকিয়ে উঠে আরশি, কিন্তু পার্টির ঘোর বিরোধিতা করে হৃদ। তার জোর কথা, এই বাড়িতে কোনো পার্টি হবে না। হৃদকে কিছুতেই রাজি করাতে পারেনি কেউ। আরশির কান্না কান্না ভাব, চোখ দুটি লাল হয়ে পানি জমে গিয়েছে চোখে। কারণ সে জানে হৃদ যেহেতু হবে না বলে দিয়েছে, তাহলে তার আর জন্মদিন পালন করা হবে না, এটা শিওর। কান্না ভাব নিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় আরশি। আজ সারাদিন আর কারোর সাথে কোনো কথা বলেনি আরশি। দরজা বন্ধ করে শুয়ে আছে সে। রাত তখন 10টা। আরশির ফোনটা একের পর এক বেজে চলছে। স্ক্রিনে বারবার ভেসে উঠছে হৃদের নাম। এবার ফোন রিসিভ করে আরশি রাগী গলায় বলে ওঠে। হৃদ ঠান্ডা মাথায় বলে ওঠে, কি হয়েছে দেখছেন না? আমি ঘুমাচ্ছি, তাও কেন বারবার ফোন দিচ্ছেন? নিচে আয়। পারবো না। তুমি কে যে তোমার কথা আমার শুনতে হবে? কি বললি? আমি তোর কেউ না? থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটের ভিতরে বাইরে আয়। তার মাঝে 10 সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে। এটা বলেই ফোন কেটে দিল হৃদ। উপায় না পেয়ে বাইরে চলে গেল আরশি, কারণ এই ছেলের প্রতি বিশ্বাস নেই। দেখা যাবে ঠাস ঠাস করে মুহূর্তেই 2 গাল লাল করে ফেলবে। রাস্তার একপাশে পাশাপাশি হাঁটছে দুজন। গতকালকের মতো আজও আকাশে মস্ত বড় চাঁদ। হালকা হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। আরশি চুপটি মেরে গুটি গুটি পায়ে হাঁটছে হৃদের পাশে। হৃদের দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে সে। হৃদ আরশির হাতের আঙুলের ফাঁকে তার আঙুলগুলো ঢুকিয়ে হাতটা আঁকড়ে ধরে সে। অবাক চোখে হৃদের দিকে তাকায় আরশি। কয়েকটা কুকুর বসে আছে রাস্তার পাশে। তা দেখে হৃদের আরও কাছে গিয়ে দাঁড়ালো আরশি। ঘড়ির কাঁটা তখন 10টা 30-এ। আরশি বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি? কোথাও না। তাহলে আমরা কি এমনিতেই হাঁটছি? হুম। তাহলে অনেক তো হাঁটলাম, এবার বাড়ি চলুন, আমার ঘুম পাচ্ছে। আমার তো এইভাবে আজ সারা রাত হাঁটতে ইচ্ছে করছে। তাহলে আপনি হাঁটেন, আমি গেলাম। আচ্ছা যা। পেছনে দেখে আসা কুকুরগুলো মনে হয় এখনো বসে আছে। ঠোঁট ফুলিয়ে আবার হৃদের পাশে এসে দাঁড়ায় আরশি। এক প্রসারিত হাসিতে মেতে ওঠে হৃদ। আমি আপনার সাথে যাব? কোথায়? আপনি যেদিকে যাবেন। যদি জাহান্নামে যাই? তবুও যাব। হৃদ এবার দাঁড়িয়ে আরশির চোখে চক্ষু স্থির করে। এক হাত আরশির চোখের উপর থেকে নিচের দিকে হাত বুলিয়ে চোখ দুটি বন্ধ করে দিয়ে একটি একটি কাপড় দিয়ে চোখ দুটি বেঁধে দেয় সে। আরশিকে কোলে তুলে নিয়ে একটি জায়গায় নামিয়ে দেয় সে। পেছন থেকে আরশির চোখ খুলে দিয়ে
পেছন থেকে জড়িয়ে আরশির কাঁধে থুতনিটা রেখে হৃদ বলে ওঠে, হ্যাপি বার্থডে মাই হার্ট। আরশি চোখ মেলে তাকিয়ে দেখে নদীর পাড়ে বড় গাছটার নিচটা শুধু মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে। পাশেই নদীর পাড়ে রাখা একটা নৌকা অসংখ্য ফুল দিয়ে সাজানো, তার মাঝখানে একটা কেকের সাথে বড় মোমবাতি। উল্টো ঘুরে অবাক দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে আরশি, চোখে মুখে হাসির ঝলক। হৃদ আরশির দুই গালে হাত রেখে বলে ওঠে, কি ভেবেছিলি আমি বদলে গেছি?